জাগো বাহে কুন্ঠে সবাই, দুলু ভাই ডাক দিছে আইসো আমরা তিস্তা বাঁচাই। এত এত ক্যাচালের ভিড়ে দারুণ একটা কাজ করেছে বিএনপি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান দিয়ে তিস্তা অভিমুখে লং মার্চ করতেছে। বিএনপি দলটা মূলত ভাসানীর আদর্শে গড়ে ওঠা দল। ভাসানীর জন্মদিনে লিখেছিলাম, ভাসানীর আদর্শে গড়ে ওঠা দলটা যেন ভাসানীতে ফেরে। এমন সময় এমন কর্মসূচি দেওয়ার জন্য হ্যাডাম লাগে। বিএনপিকে ধন্যবাদ সেই হ্যাডাম দেখানোর জন্য। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। চাইলেই জুলাইয়ের ক্রেডিটবাজি নিয়ে এরাও ফেসবুক গরম করতে পারত, বাট ওইটা না করে এরা মাঠে আছে, মাঠেই থাকে। এজন্যই ফেসবুক যাদের দখলেই থাক, রাজনীতির মাঠ বিএনপির দখলেই থাকে। নতুন দলের নেতাদের সেই 6 মাস আগ থেকেই বলে আসতেছে বিএনপির বিরোধিতা করেন, বাট বিএনপিকে নিয়ে পড়েন। এত অল্প সময়ে এত বৈচিত্র্য ধারণ করে সফল হতে আর কোনো দল বাংলাদেশে পারেনি। সেন্ট্রিস্ট রাজনীতি করা কতটা কঠিন 6 মাস করেই তো বুঝলেন। অথচ জিয়াউর রহমান আর খালেদা জিয়া আর 40 বছর ধরে ওই রাজনীতি করে আসতেছে। ডান বাম সব নিয়ে ম্যানেজ করে চলেছেন। না পড়লে কেমনে হবে? ইতিহাসের ক্রেডিট নিয়ে মারামারি করা, কলাবাজি করা হচ্ছে হাসিনার বৈশিষ্ট্য। আর কম কথা বলে মাঠে ঘাটে দৌড়ে মানুষের কাছে যাওয়া ছিল জিয়াউর রহমান আর খালেদা জিয়ার রাজনীতি। আপনারা হাসিনার বিরুদ্ধে বলে টোলে আবার হাসিনার সেই গলাবাজিতেই কেন ফেরত যাইতেছেন? এখনো সময় আছে। মাটির কাছে যান, মানুষের কাছে যান। দিনে সারা দেশ চষে ফেলেন, দুয়ারে দুয়ারে যান, রাতে ঠিকঠাক ঘুমান। ফেসবুক একটা বাবল, বাবলের বাইরে যতই চকচকে হোক ভেতরটা ফাঁপা। বাবলের মায়ায় পড়ে দেশের মাটি ছেড়ে আইসেন না। রাজনীতি এই দেশে কিভাবে করতে হয় ওইটা শেরে বাংলা দেখাইছে, 71 পূর্ববর্তী মুজিব দেখাইছে, ভাসানী দেখাইছে, জিয়া দেখাইছে, খালেদা দেখাইছে। ওই পথে হাঁটেন। ওই পথ কখনো যাবে তিস্তায়, কখনো পদ্মায়, কখনো বা বুড়িমারি, বাট হাঁটতে আপনাকে হবেই। এসব না করে কার কত ক্রেডিট সেই হিসাব করলে হাসিনার পথে হাঁটলে বড়জোর কিছু সিট পাবেন। রাজনীতিটা আর হবে না। জানা গেছে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যাপারে তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নে আজ সোমবার থেকে 2 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি ও তার মিত্ররা। দলীয় সূত্রে জানা যায় দিন রাত টানা 48 ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব